এই জায়গা থেকে আমার কাছে কথা রাখছে, গান গাইছিল খাজাই যেই দিন, বড় পীরে ঘাম ছিল কেন সেই দিন। তুমিও গান গাইতেছো, আমিও তো গান গাইতেছি। আচ্ছা আচ্ছা, এইটাও তো এই দিন। খাজা গাইছিল কি গান আর কোন দিন, এই গানের কথাগুলো কি? একটা কথা আমার কাছে রাখছে। আরেকটি কথা, আমি আরেকটি গান করেছিলাম বালাখাত থেকে, যে গানের মধ্যে যে কথার মধ্যে ছিল আল্লাহর একজন ওলি মজুম ওলি, এমন একজন ওলি, সে পাগল বেশে খাজা বাবার ফল বাগানে আসে। খাজা বাবা তারে যাইয়া কদম মুসি করে কিছু ফল তারে খাইতে দেয়। সেই পাগলের ঝুলার ভেতর থেকে একটা অর্ধেক ফল আমার খাজা বাবারে খাইতে দেয়। খাজা বাবার ফল খাইয়া তার জালালি ভাব চোখে, অর্থাৎ জালালি ভাব, জালালি ফায়াজ হয়ে যায়। মুরিদ হইল কোথায় যাইয়া? সেই হারুন নগরে উসমান হারুনের কাছে। এখন কথা হইল, যিনি খাজা বাবা এবং বড় পীর আব্দুল কাদের জিলানী দুজনেই হচ্ছে মাত্র জাতি, অর্থাৎ ওনারা দুজনেই মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে জন্মগ্রহণ করেছে। যে নাকি এত বড় ওলি, তার আবার বায়াত হইতে হইল আরেকজনের কাছে যাইয়া। বায়াত হইতে হইল কেন? তার মধ্যে কি কম পড়লো যার জন্য বায়াত হইতে? এই জায়গায় আরেকটু কথা রাখছে, যার ফল খাইয়া জালালি ফায়াজ উঠে, তার কাছে মুরিদ না হইয়া আরেকজনের কাছে যায় মুরিদ হইল, এর মাঝেই কারণটা ছিল। দুইটা কথা আমার কাছে রাখছে, আমি চেষ্টা করব যতটুকু সম্ভব, যতটুকু জানি ততটুকু আলাপ আলোচনা রাখার জন্য। আমার যে কথা ছিল, যে আলোচনা ছিল, প্রথম কথা ছিল ভক্তি নিয়ে। 64 প্রকার ভক্তি মানব দেহের মধ্যে, এই 64 প্রকার ভক্তি দিতে হয় না যদি কোনো ব্যক্তি জীবনে একবার ভক্তি দেয়। এই ভক্তির নামটা কি? এই ভক্তি কোন সময় কিভাবে দেওয়া হয়, সেই আলোচনার পত্র থেকে অত্যন্ত চমৎকার কিছু কথা আমাদের মধ্যে বলেছে। একটা গুরুত্বপূর্ণ কথা আমাদের মধ্যে ভেসে আসছে। কথাটা এরকম, তাজিমি সিজদা, অর্থাৎ যেটা মুর্শিদের চরণে দেওয়া হয়। তোমাকে আগে নারী রূপে রূপান্তরিত হতে হবে। যতক্ষণ পর্যন্ত নিজেকে নারী রূপে রূপান্তরিত না করবে, অর্থাৎ একজন স্ত্রী রূপে রূপান্তরিত না করবে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মুর্শিদকে স্বামীর আসনে বসাইয়া স্বামী রূপে ভজন সাধন না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার ভজন সাধন সিদ্ধ হবে। অর্থাৎ কি করতে হবে? নারী রূপে রূপান্তরিত হতে হবে, স্ত্রী হইতে হবে। গুরু হয়ে যায় আধ্যাত্মিক জগতের স্বামী, ভক্ত হয়ে যায় তার স্ত্রী। দুইয়ের মধ্যে একটা মিলামেশা হয়, কারণ মুর্শিদের জিহ্বাটা হচ্ছে লিঙ্গ আধ্যাত্মিক জগতে, আর ভক্তের কর্ণটা হচ্ছে জুনি। দুইয়ের মধ্যে একটা প্রেম হয়, প্রেমের মধ্যে একটা মিলন হয়, যেই মিলনের মধ্যে একটা সন্তান জন্ম হয়, যেই সন্তানের নাম হচ্ছে জ্ঞান নামক সন্তান। আমার এই জায়গায় তো আর একটু ঝামেলা বাইজা রয়েছে। কথাই কয় না, কয় পাগলা নাও ডুলাইস না, কয় মনে করে দিল। আজকের দশাটা এরকমই হয়েছে, পালা খাজা বড় পীরে। কিন্তু এমন কিছু কথা আসতেছে, কথা না বললে আর পারতেছি না। যেই কথা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিষয়টা এরকম, মুর্শিদকে কার রূপে ভজনা করতে হবে? স্বামী রূপে। স্বামী রূপে মুর্শিদকে ভজনা করতে হবে। বাহ্যিক জগতে একজন ছেলে আর একজন মেয়ে, দুইজনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। মাঝখানে কে বিয়ে করায়? একজন কাজী না বাবা? কাজী তো বিয়ে সম্পূর্ণ করে, তাই করে না? এত টাকা দেন মোহর ধার্য করিয়া অমুকের ছেলে আর অমুকের মেয়ে, হ্যাঁ, বিবাহ সম্পূর্ণ হইল, সুন্দরভাবে বিবাহ হইল, শরীয়ত মোতাবেক হইল। এই দাম্পত্যের ঘর থেকে যদি একটা সন্তান জন্ম নেয়, তারে কি সমাজের লোকে ভালো কইব না খারাপ কইব? ভালো কইব অবশ্যই। বেদবি মাফ করবেন। আর যদি কোনো মেয়ের বিয়ে ছাড়া সন্তান হয়, তার সমাজের লোকে কি কইব? কলঙ্কিনী কইব, তারা দোষারোপ করব। শরীয়ত মোতাবেক বিয়ে হইলে, সেই ঘর থেকে সন্তান হইলে তারে ভালো কয়।
আর বিয়ে ছাড়া যদি সন্তান হয় তারে জারজ সন্তান কয়, কয় কি না? আধ্যাত্মিক জগতে আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। গুরু আর ভক্ত দুইয়ের মধ্যে হয়ে গেছে বিয়া। তাই যদি হয়ে থাকে আমি আপনাকে স্বামী রূপে ভজনা করব, আমাকে স্ত্রী রূপে রূপান্তরিত হইবে। স্বামী আর স্ত্রী তো বিয়ে ছাড়া হয় না, হয় কি? তাহলে আপনি এই জায়গা থেকে একটু সুন্দরভাবে আলোচনা করবেন। আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, দুইয়ের মধ্যে হয়ে গেছে বিয়া। বাহ্যিক জগতে ছেলে মেয়ের বিয়ে হইলে দেন মোহর থাকে, গয়না দেয়, টাকা দেয়, কত কিছু দেয়। আধ্যাত্মিক জগতে আপনার সাথে যে আমার বিয়া হয়েছে, অর্থাৎ গুরুর সাথে যে ভক্তের বিয়া হয়ে গেল, স্বামী স্ত্রী হয়ে গেল, এই স্বামী স্ত্রী বিয়ের দেন মোহর থাকে। কি দেন মোহর ধার্য করি এই বিয়েটা সম্পূর্ণ হইল। বিয়ে যদি সম্পূর্ণ না হয়, শরীয়ত মোতাবেক না হয়, আইন মতো না হয়, তাহলে তো ওই যে মহিলার মতো হইল, জারাজের মতো হইল। তাহলে আমি এই কলঙ্ক নিতে চাই না। আপনার সাথে অর্থাৎ গুরুর সাথে ভক্তের বিয়ে হয়ে যায়, স্বামী স্ত্রী হয়ে যায়, এই স্বামী স্ত্রীর বিয়ের দেন মোহরটা কি? দেন মোহর ধার্য করিয়া একজন গুরুর সাথে একজন ভক্তের স্বামী রূপে এবং স্ত্রী রূপে মিলন হয়, সংসার হয়। এর মধ্যে হাকিগত বস্তুটা কি? কথার থেকে একটা কথা আমার রইল। এবার একটা গান করি, তারপর আরো কিছু কথা সামনে আসছে, বলার জন্য চেষ্টা করব, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ধন্যবাদ। মায়ের গর্ভে খাজা বাবা, মায়ের গর্ভে খাজা বাবা, মায়ের গর্ভে খাজা বাবা, আল্লাহর জিকির করে রে। নূরের আলো, নূরের আলো, নূরের আলো ঝিলমিল করে, ঝিলমিল করে রে। নূরের আলো ঝিলমিল করে। ওরে মায়ের গর্ভে খাজা বাবা, মায়ের গর্ভে খাজা বাবা, আল্লাহর জিকির করে রে। নূরের আলো ঝিলমিল করে রে, ঝিলমিল করে। নূরের আলো ঝিলমিল করে রে। কবিতার গানের মধ্যে বললেন মায়ের গর্ভে খাজা বাবা আল্লাহর জিকির করে, নূরের আলো ঝিলিমিলি। ওই যে আমি আগেই বলেছি, খাজা বাবা এবং বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনারা দুজনেই হচ্ছে মাদরাজাত আউলিয়া, অর্থাৎ মায়ের গর্ভ থেকে তারা অলি কোলে জন্ম হয়ে দুনিয়াতে আসছে। তাই তো কবিতার গানের মধ্যে বলছে মায়ের গর্ভে খাজা বাবা, মায়ের গর্ভে খাজা বাবা, আল্লাহর জিকির করে রে। নূরের আলো ঝিলমিল করে রে, ওমল করে রে। নূরের আলো ঝিলমিল করে রে, ঝিলমিল করে রে। নূরের আলো ঝিলমিল করে রে। উম্মুল ওয়ারা মা ফাতেমা খাজা বাবার হইলেন মা। ফাতেমা খাজা বাবার হইলেন মা। উম্মুল ওয়ারা মা ফাতেমা খাজা বাবার হইলেন মা। ধন্য 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 মা গো, ধন্য 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 মা গো, ধন্য 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 মা গো, ধন্য মায়ের কোলে রে। নূরের আলো, নূরের আলো, নূরের আলো ঝিলমিল করে, ঝিলমিল করে রে। নূরের আলো ঝিলমিল করে। ওরে মায়ের গর্ভে খাজা বাবা, মায়ের গর্ভে খাজা বাবা, আল্লাহর জিকির করে রে। নূরের আলো ঝিলমিল করে, ওমল করে রে। নূরের আলো ঝিলমিল করে। পিতা খাজার গিয়াসউদ্দিন শুনেছিলেন জিকির একদিন। পিতা খাজার গিয়াসউদ্দিন শুনেছিলেন চারুদিন। পিতা খাজার, পিতা খাজার, পিতা খাজার গিয়াসউদ্দিন শুনেছিলেন জিকির একদিন। লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি, লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি, লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি। মারহাবা মারহাবা রে। নূরের আলো, নূরের আলো, নূরের আলো ঝিলমিল জ্বলে, ঝিলমিল করে রে। নূরের আলো ঝিলমিল করে। ওরে মায়ের গর্ভে খাজা বাবা, মায়ের গর্ভে খাজা বাবা, আল্লাহর জিকির করে রে।
বুকে বেলায়েতের খনি মুখে শাহাদাতের বাণী বুকে বেলায়েতের খনি মুখে শাহাদাতের বাণী মাথাতে মারে নয়ন মণি মাথাতে মারে নয়ন মণি মাথাতে মারে নয়ন মণি আল্লাহর পিয়ারা রে নূরের আলো নূরের আলো নূরের আলো ঝিলমিল করে ঝিলমিল করে রে নূরের আলো ঝিলমিল করে মায়ের গর্বে খাজা বাবা মায়ের গর্বে খাজা বাবা আল্লাহর জিকির করে রে নূরের আলো ঝিলমিল ঝিলমিল করে রে ঝিলমিল করে রে নূরের আলো ঝিলমিল ঝিলমিল করে রে দয়াল খাজা আতায়ে রাসূল ফোটাইল ইসলামের ফুল দয়াল খাজা আতায়ে রাসূল ফুটাইল ইসলামের ফুল দয়াল খাজা হায় দয়াল খাজা আতায়ে রাসূল ফুটাইল ইসলামের ফুল পাগল সুরহাব হইছে আকুল পাগল সুরহাব হইছে আকুল পাগল সুরহাব হইছে আকুল খাজা বাবার প্রেমে নূরের আলো নূরের আলো নূরের আলো ঝিলমিল করে ঝিলমিল করে রে নূরের আলো ঝিলমিল করে ওরে মায়ের গর্বে খাজা বাবা মায়ের গর্বে খাজা বাবা আল্লাহর জিকির করে রে নূরের আলো ঝিলমিল ঝিলমিল করে রে ঝিলমিল করে রে নূরের আলো ঝিলমিল ঝিলমিল করে রে বুকে বেলায়েতের খনি মুখে শাহাদাতের বাণী বুকে বেলায়েতের খনি মুখে শাহাদাতের বাণী বুকে বেলায়েতের খনি মুখে শাহাদাতের বাণী মাথাতে মারে নয়ন মণি মাথাতে নয়ন মণি মাথাতে মারে নয়ন মণি আল্লাহর পিয়ারা নূরের আলো নূরের আলো নূরের আলো ঝিলমিল করে ঝিলমিল করে রে নূরের আলো ঝিলমিল করে ওরে মায়ের গর্বে খাজা বাবা মায়ের গর্বে খাজা বাবা আল্লাহর জিকির করে রে নূরের আলো ঝিলমিল ঝিলমিল করে রে ঝিলমিল করে রে নূরের আলো ঝিলমিল ঝিলমিল করে রে মায়ের গর্বে খাজা বাবা আল্লাহর জিকির করে নূরের আলো ঝিলমিল করে দয়ালে খাজা আতায়ে রাসূল ফুটাইল ইসলামের পাগল সুরহাব হইছে আকুল আমার খাজা বাবার প্রেম নূরের আলো ঝিলমিল আজকে যে অনুষ্ঠান যে বাৎসরিক উরুস মুবারক আমার খাজা বাবার নামকে স্মরণ করে খাজা বাবাকে ভালোবেসে তার প্রেমে দেউলিয়া হয়ে তার প্রেমের মহাব্বতে তার প্রেমের টানে আজকে এই মিলন মেলার একটা আয়োজন করা হয়েছে আমি যতটুকু শুনেছি গত রাত্রেও এই জায়গায় গান বাজনা হয়েছে সামনে হবে কিনা জানি না কিন্তু যদি কেউ কাউকে ভালো না বাসে সে কিন্তু ভালোবাসার মর্মটা বুঝে না যদি কেউ ভালোবাসে তবে সে ভালোবাসার মর্মটা আর যে যারে ভালোবাসে দুইটা চোখ বন্ধ করলেই আগে ওই ভালোবাসার মানুষটার ছবি তার সামনে ভালোবাসা করতে গেলে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক জ্বালা যন্ত্রণাও সহ্য করতে হয় তবু আজকে খাজা বাবাকে ভালোবেসে সামাতুল্লাহ সাহেব আরো দিনারা আয়োজনটা করেছে লোকনিন্দারও ভয় করে নাই কে কি কইল তার কোনো ভয় রাখে একমাত্র মুর্শিদ প্রেমে পাগল হয়ে মুর্শিদের নামে মুর্শিদকে একটু স্মরণ করার জন্য একটু ডাকাডাকি করার জন্য এই মিলন মেলার একটা আয়োজন করা একটা গান রাখার চেষ্টা করলাম এবার আবার কাছে দুইটা কথা রাখছি আমি একেবারে সংক্ষিপ্ত আকারে বলবো বেশি আলোচনা বেশি কথা আমি বলবো তার প্রথম কথা আমি গান করেছিলাম খাজা বাবা একটা ফল বাগানে পানি ঢালতো অর্থাৎ ওই বাগানের ফল বিক্রি করে তার জীবিকা চলত
এমন একদিন এমন একটা সময় আল্লাহর একজন ওলি, আল্লাহর একজন পাগল, যার নাম হচ্ছে ইব্রাহিম কুম্বুজি। এই ইব্রাহিম কুম্বুজি যখন আমার খাজা বাবার ফল বাগানে আসলেন, আমার খাজা বাবা তাকে সুন্দরভাবে ভক্তি বিশ্বাস করে, শ্রদ্ধা করে, ভালোবেসে একটা আসন পেতে দিলেন। আসনটা কি? তার কাছে ছিল একটা উড়না। সেই উড়নাটা, সেই সাদা কাপড়টা বিছিয়ে তাকে একটা আসন তৈরি করে দিল। বাজান, বাহ্যিক জগতে এটা হয়। যারা পীর ধরা মানুষ, যারা মুর্শিদের কাছ থেকে আহলে বায়াত গ্রহণ করে, দয়ালরাও ভক্তকে একটা উড়না দেয়। কেন দেয়? দয়ালের সাথে কখন কোনো সময় দেখা হয়, দয়ালকে যেন ওই আসনটা সাজিয়ে, আসনটা বিছিয়ে দয়ালকে একটু বসার ব্যবস্থা করে দেয়। এরকম আমার খাজা বাবা ইব্রাহিম কুম্বুজিকে দেখে তার কাদের উড়নাটা বিছিয়ে দিল, আসন সাজিয়ে দিল, বসতে দিল, অতি বিশ্বাস ভক্তি করে একটু ফল খাইতে দিল। ফল খাইতে খাইতে এমন একটা সময় তার ঝোলার মধ্যে এমন একটা ফল, যেই ফলটা নিজে খেয়ে অর্ধেক খাইয়ে যখন আমার খাজা বাবাকে খাইতে দিলেন, ও বাজান, আমার বাবা একটা কথা বলে গেছে, একটা গুরুত্বপূর্ণ। সে তো পাগল ছিল, খাজা বাবা তার একটু ফল খাইলো। আর এখন আমরা বর্তমান জামানায় খাবার তো দূরের কথা, পাগলরে যদি দেখি রাস্তা দিয়ে যাইতেছে, ওই রাস্তা দিয়েই তো যাই না, তাই না বাবা? পাগলকে দূর দূর করে দেই। আল্লাহর ওলি আউলিয়া তারা কোন সময় কোন হালে থাকে এটা বোঝা বড় দায়। চর্ম চোখ দিয়ে কোনোদিন আল্লাহর ওলিকে দেখাচ্ছে না সম্ভব না, যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান চক্ষুটা না থাকে। ওইরকম আমার খাজা বাবার কাছে আসলেন ইব্রাহিম কুম্বুজি। খাজা বাবা তাকে ফল খাইতে দিল। সেই ব্যক্তি ফল খেয়ে একটু ফল আমার খাজা বাবাকে খাইতে দিল। আমার খাজা বাবা ওই একটু ফল খেয়ে তার জালালি ভাব ছুটে গেল। সে সমস্ত কিছু চোখ বন্ধ করে দেখতে পারল, সমস্ত কিছু। তারপরেও বায়াত হইল তার কাছে যাইয়া, উসমান হারুনি, যার বাড়ি ছিল হারুন নগর। এখন আমার বাজারের কথা, যার ফল খাইয়া জালালি ভাব ছুটল, তার কাছে বায়াত না হইয়া আরেকজনের কাছে যাইয়া বায়াত হইল, তার কারণটা কি? আর খাজা বাবার কেনই বা বায়াত হইতে হইল? কেননা সে তো মায়ের গর্ভ থেকেই অলি হয়ে জন্ম। ছোট করে বলি, পাগলের মধ্যে, অলিদের মধ্যে দুই রকম আছে। একটা হচ্ছে মজ্জেম অলি, আর একটা হচ্ছে সালেক অলি। ইব্রাহিম কুম্বুজি ছিল মজ্জেম। সে এমনই আল্লাহর ওলি, তার কোথায় বাড়ি, কোথায় ঘর, কি খায় না খায়, কোথায় হাঁটে, তার কোনো দিশকল থাকে? সে সমস্ত কিছু ত্যাগ করে, অর্থাৎ এই দুনিয়ার মায়া ত্যাগ করে, সমস্ত কিছুর মায়া ত্যাগ করে সে শুধু একটা ধ্যানে থাকে। সেই ধ্যানটা হচ্ছে আমার মাওলার ধ্যান। সেই রাস্তাটা হচ্ছে আমার মাওলার রাস্তা। সমস্ত কিছু ত্যাগ করে যারা আল্লাহর রাস্তায় কুরবানি হয়ে যায়, তারা কোনোদিন বায়াত দিতে পারে? আর সালেকিন ওলি, তারা বায়াত গ্রহণ করায়, তারা বায়াত দেয়, তারা সংসার আদি সবই কিছু নিয়েই, ভক্ত শিষ্য সব কিছু নিয়েই তারা দুনিয়াতে বসবাস করে। এই জন্য ওই ইব্রাহিম কুম্বুজির কাছে বায়াত করে নাই, সে কার কাছে? ওই হারুন নগরে উসমান হারুনের কাছে যায় বায়াত। এক নাম্বার। আর দুই নাম্বার, বায়াত কেন করতে হইল? খাজা বাবা তো মাদারজা তাওলিয়া, মায়ের গর্ভ থেকেই ওলি হয়েছে, তাহলে বায়াত হওয়ার কারণটা? ও বাজান, আপনিই তো কইছেন, আপনার কথা থেকে উত্তর হয়ে গেছে। সেটা কি? আমার নবী তো বায়াত করছে, কথাটা বলছে না? আমার দয়াল নবী যখন মেরাজে যায়, আল্লাহর আরশ থেকে হুকুম আসলো, দোস্ত আপনি আমার সাথে দেখা তখনই করতে পারবেন যখন আপনি বায়াত গ্রহণ করবেন। তখন আমার হুজুর পাক বলল, আমি বায়াত করব কার কাছে? আমার আল্লাহর আরশ থেকে কথা আসলো, দোস্ত আপনি দুটো চোখ বন্ধ করে আপনার ডান হাতটা সামনের দিকে বাড়িয়ে দেন। আমার হুজুর পাক দুটো চোখ বন্ধ করে যখন সামনের দিকে ডান হাত বাড়িয়ে দিল, অনুভব করলো ওই হাতের উপরে যেন আরেকটা হাত এসে, আমার নবী চোখ মিলে তাকায় দেখে তার ডান হাতের উপরে তার নিজের ওই বাম হাতটাই তিনিও বায়াত হয়েছে। আমার নবী
যারে দুস্থ বলে স্বীকার করছে আমার মাওলা, যেই নবী দুনিয়াতে না আসলে এই দুনিয়াটাই হইতো না, কোনো কিছু হইতো না। সেই নবীও বায়াত করেছে। কেন করেছে? উসিলা ব্যতীত কোনো কিছু হয়। এই দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য আমার আল্লাহ পাক এই কুদরতি খেলাটা খেলিয়েছে। এই জন্য নবীও বায়াত করছে, আমার বড় পীরও করছে, আমার খাজা বাবাও করেছে। কেন না? প্রত্যেকটা মানুষেরই বায়াত করতে হবে নিজেকে নিজে চেনার জন্য একজন কামিল মুর্শিদের কাছে দাখিল হইতেই। খাজা বাবা, বড় পীর, আমার নবী, এদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। এই দুনিয়ার মানুষদেরকে বোঝানোর জন্য এই কুদরতি ঘটনা আমার আল্লাহ পাক ঘটিয়েছে। যেন আমার নবীও পড়েছে, বড় পীরও পড়েছে, খাজা বাবা পড়েছে, আমরাও যেন বায়াত। গেল কথা, এবার গানের কথা। কি গান গাইছিল আর কোন দিন গাইছিল? আমার খাজা বাবা 3 দিন ছিল সামা কাওয়ালি ছাড়া। আমার বড় পীর ডাক দিয়া খাজা বাবাকে বলেছিল, হে খাজা, হে মঈনুদ্দিন, তোমার মুখটা মলিন খাজাই কেন? তখন আমার খাজা বাবা বলেছিল, হুজুর, সামা কাওয়ালি যে আমার প্রাণ, আমার ধ্যান, আমার সাধনা, সবই কিছু। আমি 3 দিন যাবত আমি এই খানাটা খাইতে পারি না। সেই খানাটা কি? বাহ্যিক জগতের খানা খাইলে পেটের ক্ষুধা মিটে। আর বাজান, এই গানা বাজনা, আধ্যাত্মিক কথা, আধ্যাত্মিক ভালোবাসা, গান বাজনা এগুলা শুনলে আত্মার খোরাকটা। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে হুকুম দিল, তুমি গান গাও। তখন আমার খাজা বাবা 3 দিন অনাহারি থাকতে পড়ে গান করলেন। কি গান? পুরুষ খোদা রাসূল প্রধান, ক্ষমা গুণে গুণান্বিত হে মহিলা। যখন এই গান শুরু করলেন, আমার এই গান খাজা বাবা এখানে বড় পীর নাচতে 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 এক পর্যায়ে পাগল হয়ে। এই ছিল গানের কথা। পুরুষ প্রধান, ক্ষমা গুণে গুণান্বিত হে মহিলা। এই গানটা যেদিন আমার খাজা বাবা 3 দিন সামা কাওয়ালি ছাড়া অনাহারি থেকেছিল। এই ছিল কথা, সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করলাম। এইবার আসতে একটা কথা গুরু থেকে রয়েছে, এবার বড় পীরের থেকে 2টা কথা। তার একটা কথা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে মক্তবে দিছে পড়ানোর জন্য। হুজুর যদি একটা কয়, আলিফ কয়, আমার বড় পীর বা কয়, ওই যে 18 পারা কোরআন সূরা মুখস্থ করছে, তখন হুজুর মনে মনে কয়, এটা তো আমার পড়ানো সম্ভব। হুজুর যখন আমার বড় পীরকে হাতে ধরে নিয়ে আসে, কার কাছে? আমার বড় পীরের মায়ের কাছে। আমার বড় পীরের মা মনে মনে চিন্তা করলো, আমার সন্তান না জানি হুজুরের সাথে কোন বেয়াদবি করছে, এই জন্য আমার কাছে ধরে নিয়ে আসতেছে। এইটা দেখে একটা লাঠি হাতে নিয়ে আমার বড় পীরকে একটা দৌড়ানি দিছিল। বড় পীর আগে আগে দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে একটা কবরস্থানের মাঝখান দিয়ে দৌড় দিচ্ছে। আমার বড় পীরের মা পিছনে। যখন কবরস্থানের মাঝখান দিয়ে দৌড় দেয়, আমার বড় পীর আগে আগে দৌড়ায়। ওই কবরে যত মুদ্রা ছিল, মরা দেহ ছিল, মরা মানুষ ছিল, তারা জিন্দা হয়ে আমার বড় পীরের পিছে পিছে। বড় পীর পিছন দিকে তাকায় দেখে সমস্ত কবর জিন্দা হয়ে গেছে, কবর থেকে সব মানুষ উঠে গেছে। আমার বড় পীর দাঁড়িয়ে বলল, হে কবরের বাসী, তোমরা যার যার জায়গায় চলে যাও। আমার বড় পীরের কথা শুনে সবাই যার যার স্থানে চলে গেল, কিন্তু একটা ব্যক্তি গেছিল না। ওই ব্যক্তিটাকে বড় পীর জিজ্ঞেস করলো, তুমি কেন গেল না? ওই ব্যক্তিটা বলছিল, আপনি আমার সাথে এই এই ওয়াদা করেন, এইটা ওয়াদা যদি করেন তাহলে আমি আমার স্থানে ফিরে যাব, আর যদি ওয়াদা না করেন তাহলে আমি আমার স্থানে ফিরে যাব। আমার একটু জানার বিষয়, যেই ব্যক্তি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী সবাইকে হুকুম করলো, সবাই চলে গেল, একটা ব্যক্তি গেল না। ওই ব্যক্তি গেল না, তার কারণ ঠিক কি কি ওয়াদা করেছিল, আর ওই ব্যক্তির নামটা 1 নাম্বার, আর হলো 2 নাম্বার। পাইছি যখন এতদিন পরে, সাইরার দিনে কি মনে করে কিছু নিয়ে নেই, তাই না? যে কবে থামবো তার কোনো হিসাব নেই। কথা আমার থাকবে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে জন্ম হওয়ার আগে, অর্থাৎ মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার আগেই আরো 3বার 3টা রূপে দুনিয়াতে আসছিল। আমার একটু জানার বিষয়, 3টা রূপ কি, আর এই 3টা সময়ে 3টা রূপ ধরারই কারণ। 2টা কথা আমার একটু জানার বিষয়। আর ওই যে গুরু ভক্তের নজরানা নিয়ে একটা কথা রয়েছে, এই পর্যন্তই কথা থাক, তারপরে দেখা যাক কোন দিকে যাওয়া যায়। এবার
গানটা শেষ করো, তারপর দেখি আমার খাজা বাবা কোন দিকে যায়। মায়ের গর্ভে খাজা বাবা, মায়ের গর্বে খাজা বাবা, মায়ের গর্ভে খাজা বাবা আল্লাহর জিকির করে রে। নূরের আলো, নূরের আলো, নূরের আলো ঝিলমিল করে, ঝিলমিল করে রে। নূরের আলো ঝিলমিল করে। ওরে মায়ের গর্বে খাজা বাবা, মায়ের গর্বে খাজা বাবা আল্লাহর জিকির করে রে। নূরের আলো ঝিলিমিলি করে রে, উমর করে রে। নূরের আলো ঝিলিমিলি করে। মায়ের গর্ভে খাজা বাবা, মায়ের গর্বে খাজা বাবা, মায়ের গর্ভে খাজা বাবা আল্লাহর জিকির করে রে। নূরের আলো ঝিলমিল করে, ঝিলমিল করে রে। নূরের আলো ঝিলমিল করে। তো যাক, পালার থেকে একটা গান রাখার চেষ্টা করলাম। গানের ভিতরে কিছু বাজান 10টা কথা বললে একটা কথা ভুল হওয়াটাই স্বাভাবিক। আমার অনেক কথাই হয়তো ভুল হয়ে যাইতেছে বা যাবে। আপনারা সবাই একটু ভুলগুলো ক্ষমা করে দেবেন, একটু তো আশীর্বাদ করবেন। কারণ শেখার পথে তো মানুষের জীবনে তো শেখার কোনো শেষ নেই। আর আরেকটা বিষয়, একটা বাস্তব, ঝিটকা, মানিকগঞ্জ, সিংগাই এদিকে গান করতে আসলে আমার একটু ভয় ভয় লাগে। কেন লাগে? আমি তত্ত্বশাস্ত্র, ভালো ভালো কথা, ভালো ভালো গান দিয়ে আমি যে আপনার মনকে, আপনাদের মনকে অর্জন করবো, এতটুকু অর্জন এখনো করতে পারি। তবু মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে, গার তো চাহি আসলে হকাই রে খবর কাবেলো কথাকে বহু সর্বসর্ব। অর্থাৎ হে মানুষ, তোমার জন্ম তো মানুষ কুলে জন্ম পাইয়া জীবনে যদি নাও কিছু হতে পারো, অবশেষে পত্র ধুলিতে পরিণত হয়ে যাও। ধুলিকণা হয়ে পড়ে থাকো, কোনো একদিন, কোনো এক সময় ওই রাস্তা দিয়ে আল্লাহর আশিক, আল্লাহর একজন প্রেমিক, আল্লাহর একজন খাঁটি বাবা, আমার খাজা বাবার মতো আল্লাহর একজন ওই রাস্তা দিয়ে যদি আসা যাওয়া করে, ওনার চরণের স্পর্শে তোমার ওই ধুলির জীবনটা ধন্য হতে। আর ভাবুক কবি বিজয় দাস ঠাকুর বলেছে, আমার মানুষ কুলে জন্ম দিয়া দয়াল ভাই ভাবে পাঠালে জন্মটা যে আমার গেল। সাইজি লালনে বলেছে, নাইলে মোর দশা কি এমনই হয়। দয়া আমার শীত হে আমার ভাব পারের কান্দারি নিদান বলেছে, নাইলে মোর দশা কি এমনই হয়, আমি ওই চরণে তোমার দাসের যোগ্য। ওই রকম আমি বাজান দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াই, কোন দিনই জানি সাধু গুরুর চরণ ধুলি গায়ে মেখে আমি আমার এই পাপ জীবনটা ধন্য করতে পারি। তাই আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরে একটু দোয়া আশীর্বাদ করবে। জীবনে বড় একজন শিল্পী যদি নাও হতে পারি, ও বাজান ভালো একজন মানুষ যেন হতে পারি, এতটুকু দোয়া আশীর্বাদ সবার কাছে চাই। আমি সেদিকে লক্ষ্য করে দরবারে একটা প্রার্থনা গান, যেহেতু পালা চলতেছে খাজা বড় পীরের পালা, আমরা একটু আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হব। তাই সেদিকে লক্ষ্য করে একটা প্রার্থনা গান আমি করি, তারপর দেখা যাক কোন দিকে যাওয়া যায়।
ওরে শত দুঃখে ওরে বাজান শত দুঃখে দুঃখী আমি শত দুঃখে দুঃখী আমি তুমি তাই না তোর দরবারে বাজান রে তোর পীড়িতের কারাগারে আমারে নিরাখবে গো দয়াল রে তোর পীড়িতের কারাগারে। খাজা বাবা আমি তোমার চরণের কাঙাল ইয়া দয়াল তোমার চরণ পাশে রেখো চিরকাল। আরে দয়াল রেখো চিরকাল গো রেখো চিরকাল। আরে দয়াল রেখো চিরকাল গো রেখো চিরকাল। আমি তোমার রাজান চরণের কাঙাল মুর্শিদ তোমার চরণ পাশে রেখো চিরকাল। আমি এই মিনতি করি দয়া এই মিনতি করে দয়া এই মিনতি করে খাজা বাবা একবার দেখা দাও মোরে দয়ালের তোর পীড়িতের কারাগারে আমারে নিরাখিবে গো মুর্শিদ তোমার পীড়িতের কারাগারে। ওরে শত দুঃখে দুঃখী আমি শত দুঃখে দুঃখী আমি তুমি তাই না তোর দরবারে দয়াল রে তোর পীড়িতের কারাগারে আমারে নিরাখবে গো বাজান তোমার পীড়িতের কারাগারে। ও রাজান আমি তোমার খাজা বাবা পীড়িতের পোড়া জীবন যৌবন তোমার কাছে সব বিক্রি করা। আরে দয়াল সব বিক্রি করা দে সব বিক্রি করা। আরে দয়াল সব বিক্রি করা দে সব বিক্রি করা। দৌড়ে আমি তোমার দয়াল চানি পীড়িতের পোড়া জীবন যৌবন তোমার কাছে সব বিক্রি করা। এখন প্রাণী বাঁচছে না তুমি ছাড়া ভালো বাঁচে না তুমি ছাড়া প্রাণী বাঁচছে না তুমি ছাড়া সবাই তুই আখি ঝরে দয়ালের তোর পীড়িতের কারাগারে আমার নিরাখিবে গো খাজা বাবা পীড়িতের কারাগারে। ওরে শত দুঃখে দুঃখী আমি শত দুঃখে দুঃখী আমি সুখে না তোর দরবারে দয়াল রে তোর পীড়িতের কারাগারে দয়াল আমারে কি রাখবে গো দয়াল রে তোর পীড়িতের কারাগারে। আমি চাই না তো নিয়ার ধন সম্পদ সারা জন পারি যেন করিতে খেদম বাড়ি যাও করিতে খেদমত গো করিতে খেদমত বাড়ি যাও করিতে খেদমত গো করিতে খেদমত। খাজা বাবা চাই না দু নিয়ার ধন সম্পদ সারা জন পারি যেন করিতে খেদম সাধক সুশীল কাইমর নাই কোন সুশীল কাইমর নাই কোন সুশীল কাইমর নাই কোন পথ শুধু গোলামি ছেড়ে দয়াল রে তোর পীড়িতের কারাগারে আমারে নিরাখিবে গো মুর্শিদ তোমার পীড়িতের কারাগারে। ওরে আমার নিরাখবে গো দয়াল তোমার পীড়িতের কারাগারে আমার নিরাখবে গো বাজান তোমার পীড়িতের কারাগারে।
আমারে নিরাখিবে গো খাজা বাবা পীরিতের কারাগারে আমারে নিরাখিবে গো দয়াল রে তো পীরিতের কারাগারে